আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন হলো লক্ষ্য করছি যে সারা দেশব্যাপী মাজার ভাঙচুর করা হচ্ছে। এই মাজার ভাঙচুর করার পিছনে আসলে কি কারণ থাকতে পারে, এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলতে চাই। ধর্মীয় কারণ? ধর্ম কি শুধুমাত্র মাজারই বিকৃতভাবে পালন করা হচ্ছে বা বিকৃত হয়ে গেছে? আর কোনো জায়গায় কি ধর্ম তার নিজের জায়গা থেকে বিচ্যুত হয় নাই? আসেন একটুখানি বিষয়টা একটু দেখি। আমরা ওয়াজ মাহফিলে প্রায়ই শুনেছি যে হাসরের ময়দানে যখন বিচার করা হবে তখন এই যে ডান কাঁধে আর বাম কাঁধে যে দুই ফেরেশতা থাকে, এই দুই ফেরেশতা যে সোয়াবের খাতা লেখে আর হচ্ছে পাপের খাতা লেখে। অনেক মানুষ, বেশিরভাগ মানুষই অনেক সোয়াব নিয়ে হাজির হবে, কিন্তু সৃষ্টিকর্তা বিচারের দিনে ওই সবগুলোকে বাতিল করে দেবে। কারণ ওই সবগুলোর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, মানুষের জন্য, সৃষ্টিকর্তার জন্য নয় বা অন্য কোনো উদ্দেশ্য। যেমন আমাদের অধিকাংশ হাজি বা রাজনীতিবিদরা যে নির্বাচনের আগে হজ করে আসে, সেই হজটা যদি যেহেতু নির্বাচনের উদ্দেশ্য নিয়ে, অতএব ওই নিয়ম মাফিক এটা বাতিল হয়ে যাবে। আবার অনেক পাপ কাজ আছে যে পাপ কাজগুলো আপনার বাতিল হয়ে যাবে, কারণ কোন কারণে সে এটা করতে বাধ্য হয়েছিল এবং মনে মনে যে পরে সে অনুতপ্ত মানেই তওবা, অনুতপ্ত হয়েছিল। এইটা কিন্তু এই দুই ফেরেশতা এগুলো অন্তরের বা ভিতরের খবরটা কিন্তু এই দুই ফেরেশতা কিছু জানে না। এরা হচ্ছে অ্যাজ লাইক অ্যাজ রোবট বলতে, বা মানুষের তৈরি রোবট যেমন, উনি হচ্ছে এই ফেরেশতারা হচ্ছে সৃষ্টিকর্তার তৈরি রোবট। তার মানে হচ্ছে মানুষকে দেখানো যে কোনো আমল ওজিফা বাতিল, তার কোনো গ্রহণযোগ্যতা আর সৃষ্টিকর্তার কাছে না। আমার মিরপুরে প্রায়ই আমার বাড়ির পশ্চিম পাশে মাইকে চালু রেখে জিকির করা হয়, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বিশাল মানে ভলিউমে। আবার আমার একটু পূর্ব দিকে মসজিদে মাইকে চালু রেখে নামাজ পড়া হয়। নামাজের কেরায়েত থেকে শুরু করে সব কিছুই মাইক দিয়ে প্রচার করা হয়, আর মোনাজাত তো আছে। আচ্ছা, আপনি বলেন তো, এই যে জিকির আল্লাহু বা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা মাইক দিয়ে প্রচার করার পিছনে কারণটা কি? আর আমি সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করতেছি, এই মোনাজাতটা মাইক দিয়ে প্রচার করার কারণ কি? আমার নামাজের সূরা কেরাতগুলো মাইক দিয়ে প্রচার করার কারণ কি? এটা কি মানুষকে শোনানোর জন্য না সৃষ্টিকর্তাকে শোনানোর জন্য? যদি মানুষকে শোনানোর জন্য হয় তাহলেও এগুলো বাতিল। আর যদি সৃষ্টিকর্তাকে শোনানোর জন্য হয়, আর সৃষ্টিকর্তা যদি মাইকের আওয়াজ ছাড়া শুনতে না পারে, এটা মনে করে এটা আরও তার আগেই বাতিল। তার মানে এই যে ধর্মকর্ম আশেপাশের মসজিদগুলোতেও যেভাবে পালন করা হচ্ছে, এখানেও তো ধর্ম বিকৃত হয়েছে। তাহলে মসজিদ কি ভাঙতে গেছে কেউ, বা এগুলো কি আপনার রহিত করার জন্য গেছে কেউ? তাহলে মাজারের মধ্যে অবশ্যই ধর্মবিরোধী অনেক কাজকর্মই করা হয়। যদি সংস্কার, ধর্মের মধ্যে ধর্মীয় বিধান অনুযায়ী যদি সংস্কার করতে হয়, তাহলে তো মাজার ভাঙার দরকার নাই। তাহলে কি যে আমি যে দুইটা ঘটনা বললাম, জিকির করা, মাইক দিয়া মোনাজাত করা, মাইক দিয়া করা, এগুলোর জন্য কি মসজিদ কি আপনার ভাঙা হচ্ছে? তাহলে ধর্মের কারণে মাজার কেন ভাঙা হবে? উচিত হচ্ছে যে এরকম মাজারের মধ্যে গিয়ে বলে আসা বা পাহারা নিযুক্ত করা, যেন এখানে কেউ ধর্মের নামে কোনো আকাম করতে না পারে। অনুরূপভাবে উচিত হচ্ছে মসজিদগুলোতে গিয়ে বলা যে তোমরা ধর্মের নাম দিয়ে যা করতেছো, এই বিধর্মী কাজগুলো বন্ধ করো। উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ যেভাবে ইসলাম পালন করে গেছে সেইভাবে ইসলাম পালন করা। অন্তত তার 400-500 বছর ব্যাপ্তি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 400-500 বছর যে খেলাফতের শাসন ছিল, ওই সময়ে যে ধর্ম যেভাবে পালন করা হয়েছে সেভাবে পালন করা, এগুলো কোনোটাই ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো চেয়ারে বসে কখনো কোনো মানুষকে হেদায়েতের জন্য জ্ঞান দান করেন নাই। তিনি মসজিদে ডেকে নিয়ে বসে নসিহত করতেন। তিনিও যে ফ্লোরে বসতেন, যাকে ডেকে নিয়ে গেছেন তাকেও সেই ফ্লোরে বসাতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই একটা বড় জমায়েতে
বক্তৃতা দিছিলেন, সেটা হচ্ছে কি বিদায় হজের ভাষণ। তিনি একটা পাথরের উপর দাঁড়ায় থেকে বক্তব্য দিয়েছিলেন। তখন কি আরবে কি সিংহাসন ছিল না? তখন কি আরবে কি সোফা ছিল না? সোফা না, চেয়ার কি ছিল না? চেয়ার নিয়ে এসে দেওয়া যেত না তাকে? দিছিল? বা সে কি আপনার মনে করেন চেয়ার চাইছিল বা তার সামনে টেবিল চাইছিল? তো এখন আপনি যে মহাশান একবারে বিশাল সিংহাসনে বসে আপনি ওয়াজ করে মানুষের মাটিতে বসায় রেখেছে, ওয়াজ শোনান, এটা কি ইসলাম ধর্ম সাপোর্ট করে? তাহলে এখানেও আপনার মেরামতের প্রয়োজন, এখানেও গিয়ে বলার দরকার ছিল। এর দ্বারা ধর্ম সভাগুলো তো আর আপনি মনে করেন ভাঙ্গা দিতে যান নাই। তাহলে এর পিছনে কারণটা কি? এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে গা অর্থ। মাজারগুলোতে মানুষ, বিশেষ করে যারা পাপী মানুষ অন্যায়ভাবে উপার্জন করে, তারা আপনার এই সেখান থেকে বাঁচার জন্য সেখানে দান সদকা করে। আর এক শ্রেণীর হতেছে যারা নিরুপায়, কিছু উপায় নাই, তারা সেখানে গিয়া তাদের শেষ সম্বল দিয়া হইলে পরেও সৃষ্টিকর্তার কাছে ইয়ে করে। এই যে দান সদকাগুলা, এগুলো এ যাবৎকালে রাজনৈতিকভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে। এটার পিছনে গত 10-15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, নির্দ্বিধায় বলা যায় আওয়ামী লীগের বড় বড় নেতারা পিছনে থেকে সামনে তাদের অনুসারী ধর্ম ব্যবসায়ীদের দিয়া এটা নিয়ন্ত্রণ করত। আর এখন যারা ভাঙতেছে, মনে করে দেন তাদের একটা শ্রেণী আছে যে যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন তারা আর এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে, তাদের মধ্যে থেকেই এগুলো ভাঙার ব্যাপারে উস্কানি দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে বিরোধী রাজনৈতিক মতাবলম্বী বা নেতারা, যারা বিগত 10-15 বছর এগুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই, এখন তারা নিয়ন্ত্রণ করতে যায়, সেটাও তাদের সুপ্রিম কমান্ড থেকে নিষেধাজ্ঞা পাচ্ছে। কারণ যেভাবে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, মানুষের যে মানসিকতার পরিবর্তন ঘটছে এটা বুঝতে পারে সুপ্রিম কমান্ড থেকে সমস্ত ধরনের ধান্দামি এই সময় না করার জন্য সবাইকে যেরকম নির্দেশনা দেওয়া যাচ্ছে, এবং কেউ যদি সেটা করেও থাকে তাহলে তাদেরকে বহিষ্কারও করা হচ্ছে। মূলত এই ভয়ে, বহিষ্কার হওয়ার ভয়ে এটা যারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তারা মনে করতেছে যে আমি যেহেতু খাইতে পারতেছি না, অতএব এটা ভাঙ। আর একটা শ্রেণী আছে যারা হচ্ছে দেখবেন যে দাড়ি টুপি বা আলেম সমাজ যারা ভাঙতেছে, দেখবেন এই মাদ্রাসার ছাত্রগুলো হচ্ছে এই মাদ্রাসাগুলো ওই মাজারের পাশেই অবস্থিত, খুব দূরত্বে না। এদের ধারণাটা হচ্ছে এখানে যে দান সদকা, দান খরচগুলো করা হয়, এই মাদ্রাসা এই মাজার না থাকলে এই দান সদকাগুলো তাদের ওখানে গিয়া আপনার মনে করেন যে পড়বে, সেখানে কিছু বাড়তি ইনকামের সুযোগ আছে। আদারওয়াইজ যদি ধর্মীয় কারণেই যদি এটা তারা করতে যেত, তাহলে তারা আগে মসজিদে যেত, মসজিদের এই জিনিসগুলো পরিবর্তন করতে যেত। আর একটা হচ্ছে ইসলাম ধর্মে আপনি দান সদকাও যদি হয়, যে কোনো কিছু হোক না কেন, সেটা আসলে শুদ্ধ পথে উপার্জিত না অশুদ্ধ পথে উপার্জিত, এটাকে যাচাই বাছাই করে আপনার নিতে হবে। এই যে মসজিদগুলোতে যে দান সদকাগুলো যে নেওয়া হয়, সেগুলো কি কাউকে জিজ্ঞাসা করা হয় তুমি ঘুষ খাইছো নাকি চুরি করছো বা তুমি ইয়ে করছো? এই যে এসি মেসিগুলো লাগানো হয়, এই যে আলেমের যে ইমামের যে আপনার বেতন দেওয়া হয়, সেই বেতনের টাকাগুলো কোত্থেকে আসতেছে, সেগুলো কি যারা দিচ্ছে তাদের উপার্জনের ইয়েটা কি আপনার জিজ্ঞেস করা হয়? করা হয় না। তাহলে কথা হচ্ছে যে এগুলো তো আগে ঠিক করা দরকার। যদি ধর্মের সংস্কার বলতে চান, তাহলে এগুলোও ঠিক হওয়া উচিত, ওটাও ঠিক হওয়া উচিত। মাজার উচিত ছিল প্রত্যেকটা মাজারে গিয়া মিটিং করে বলে আসা যে এই এতদিন যা এগুলো চলছে, এগুলো আর চলবে না, এখন নিয়মের মধ্যে চলতে হবে, এবং প্রয়োজনে আলেম সমাজ বা নাগরিক সমাজটা যা পাহারা দিত, যাতে এই ধরনের অন্যায় অপকর্ম না চলে। কিন্তু মাজার ভাঙা যদি কোনো সমাধান হয়ে থাকে, তাহলে অনেক কিছু ভাঙতে হবে। কারণ ইসলাম লাইনচ্যুত বা বিচ্যুত শুধু মাজারে হয় নাই, অনেক জায়গায় হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে। খোদা হাফেজ।